আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা সন্তানকে নামাজে অভ্যস্ত করার 10টি উপায় সম্পর্কে জানব। সন্তানকে নামাজে অভ্যস্ত করতে ইসলামী শরীয়তের কিছু নির্দেশনাও আছে, যার 10টি এই ভিডিওতে উল্লেখ করা হলো। নম্বর 1, নিজে নামাজে যত্নবান হওয়া। শিশুরা বড়দের দেখে শিখে, তাই সন্তানকে নামাজে অভ্যস্ত করার প্রথম শর্ত মা বাবা ও অভিভাবক নিজেরা নামাজের প্রতি যত্নবান হওয়া, নতুবা শুধু উপদেশ খুব বেশি ফলপ্রসূ হবে না। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা যা করো না তোমরা তা কেন বলো? তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর কাছে অতিশয় অসন্তোষজনক। সূরা সফ আয়াত 2-3। নম্বর 2, নামাজ পড়ার সময় সন্তানকে পাশে রাখা। মা বাবা যখন নামাজ আদায় করবে সন্তানকে পাশে রাখবে, যেন সন্তান তার অনুকরণ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 516। নম্বর 3, বুঝমান সন্তানকে মসজিদে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুঝমান ও অবুঝ উভয় ধরনের শিশুকে মসজিদে নেওয়ার বিবরণ পাওয়া যায়। নাসাই হাদিস নম্বর 50। তবে ইসলামী আইন বিশেষজ্ঞরা বলেন, শিশু বুঝমান হওয়া বা তার বয়স 7 বছর হওয়ার আগে মসজিদে না নেওয়া উত্তম, কেননা এতে অভিভাবক ও অন্য মুসল্লিদের নামাজের সমস্যা তৈরি হতে পারে। নম্বর 4, হাতে কলমে নামাজ শিক্ষা দেওয়া। সন্তান 7 বছর বয়সে উপনীত হলে তাকে হাতে কলমে নামাজ শিক্ষা দেবে বাবা মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হাতে কলমে নামাজ শিক্ষা দিতেন। তিনি বলেন, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো সেভাবে নামাজ আদায় করো। সহিহ বুখারী হাদিস নম্বর 6008। নম্বর 5, নামাজের জন্য পুরস্কার দেওয়া। সন্তান যেন নামাজের প্রতি যত্নবান হয় এজন্য তাকে পুরস্কার দেওয়া যেতে পারে। ফজরের নামাজের জন্য উঠলে, মসজিদে নামাজের জামাতে হাজির হলে, নামাজের জন্য প্রয়োজনীয় দোয়া পড়লে, তাসবিহ ও সূরা মুখস্থ করলে তাকে পুরস্কার দেওয়া যেতে পারে। এ ধরনের উৎসাহমূলক পুরস্কার প্রদানে ইসলাম উৎসাহিত করে। সম্প্রতি তুরস্ক সহ বিভিন্ন দেশে এই পদ্ধতি অবলম্বন করে বেশ সাড়া পাওয়া গেছে। নম্বর 6, নামাজের গুরুত্ব তুলে ধরা। সন্তানের সামনে নামাজের গুরুত্ব তুলে ধরা প্রয়োজন। নামাজের গুরুত্ব, নামাজ আদায়ের সুফল, নামাজ না পড়ার কুফল ও শাস্তি ইত্যাদি বর্ণনা করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকারে মসজিদে গমনকারীর জন্য কিয়ামতের দিন পূর্ণাঙ্গ আলো লাভের সুসংবাদ দাও। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 561। নম্বর 7, নামাজ সম্পর্কিত ঘটনা শোনানো। নামাজ কিভাবে ফরজ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি কতটা যত্নবান ছিলেন, সাহাবীরা যুদ্ধের ময়দানেও কিভাবে নামাজ আদায় করেছিলেন এবং বুজুর্গ আলেমরা নামাজের মাধ্যমে কিভাবে জীবনের বিভিন্ন সংকট মোকাবেলা করেছিলেন, সেসব ঘটনা শিশুদের শোনালে তারা নামাজে উৎসাহিত হবে। নম্বর 8, নামাজের জন্য জবাবদিহি। সন্তান ঠিকমতো নামাজ পড়ছে কিনা সেদিকেও বাবা মাকে লক্ষ্য রাখতে হবে এবং নামাজে অলসতা করলে জবাবদিহির আওতায় আনতে হবে। আবু দাউদ হাদিস নম্বর 1356। নম্বর 9, প্রয়োজনে শাস্তি দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও। তাদের বয়স 10 বছর হওয়ার পর নামাজের জন্য প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও। আবু দাউদ হাদিস নম্বর 495। নম্বর 10, সন্তান নামাজি হওয়ার জন্য দোয়া করা। সন্তান যেন নামাজের প্রতি যত্নবান হয় এজন্য বাবা মা দোয়া করবে। সূরা ইব্রাহিম আয়াত 40। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।